আমেরিকা এবং ইসরায়েল মনে করছিল খামেনিকে হত্যা করলে দেশটি আমাদের দখলে এসে যাবে এবং নতুন সরকার ফতুল সরকার হিসেবে কাউকে বসাই দেওয়া যাবে। কিন্তু না, জীবিত খামেনি চাইতে মৃত্যু খামেনির শক্তি আরও অনেক বেশি, সেটাই প্রমাণ করতেছে ইরানি যোদ্ধারা। আমেরিকা এবং ইসরায়েলকে দাঁতভাঙ্গা জবাব দিচ্ছে এবং তার আশেপাশে যেগুলো মোনাফেক রাষ্ট্রে তার ঘাঁটি রয়েছে, আমেরিকান ঘাঁটি, তাদেরকেও উচিত মূল্য দিচ্ছে। সেই সাথে সাথে যেগুলো আমেরিকান রণতরী আছে সেখানেও মিসাইল হামলায় তাদেরকে তছনছ করে দিচ্ছে। যতই শক্তি আসুক না কেন আল্লাহর উপর ভরসা করে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা পিছপা হটার নয়। তাই যদি আল্লাহর উপর ভরসা করে কেউ অগ্রসর হয়, আল্লাহ পাক অবশ্যই বিজয়ী করে এবং অন্যায়কে ধ্বংস করে। আজকে তাদের সাথে হিজবুল্লাহ যোগ দিয়েছে এবং ইয়েমানের হুতি যোদ্ধারাও যোগ দিয়েছে। অবশ্যই ইনশাআল্লাহ সত্যের জয় হবে, সে যে হোক সত্যের জয় অনিবার্য হবে ইনশাআল্লাহ। মিডল ইস্টের মধ্যে এই মুহূর্তে যারা ইরানের হামলার শিকার হচ্ছে তাদের উচিত ইরানকে দায়ী না করে, ইরানকে দোষারোপ না করে উল্টো এই সুযোগে আমেরিকার ঘাঁটি মুক্ত করাটাই তাদের উচিত ছিল। তারা তোমাদের উপস্থিতির কারণেই আমরা হামলার শিকার হচ্ছি, নন্যতায় আমাদের সাথে ইরানের কোনো শত্রুতামি নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমরা তোমাদের ঘাঁটি এখানে চাই না, তোমাদের ঘাঁটি এখানে রাখতে পারবো না, তোমরা ঘাঁটি নিয়ে চলে যাও। এই সুযোগটা তাদের ছিল, কিন্তু তারা সুযোগটা ব্যবহার না করে উল্টো ইরানকে দোষারোপ করতেছে। কিন্তু দোষারোপ করে লাভ নাই। ইরান সারা পৃথিবী একসাথে যুদ্ধ করলেও, তাদেরকে আক্রমণ করলেও ইরান কাউকে পরোয়া করবে না যতক্ষণ পর্যন্ত দম থাকে।